জয় জয় মা বচনকালী। আজ 22শে ফেব্রুয়ারি 2025 শনিবার। আজ মাকে খুব সুন্দর করে আমরা সাজিয়ে তুলেছি। মাথায় কিন্তু দেবীর রয়েছে ফুলের মুকুট, গলায় কিন্তু দেবীর রয়েছে 3-4 রকমের মালা, রয়েছে মোটা রজনীগন্ধার মালা, গোড়ের মালা দেখুন গোলাপ দিয়ে, জবার মালা রয়েছে, বেলপাতার মালা রয়েছে। চিরাচরিতভাবেই দেবীকে সাজানো হয়েছে চারপাশে ফুল দিয়ে। দেখুন রজনীগন্ধার স্টিক রয়েছে, এই সাদা ফুলগুলো রয়েছে, এই যে রজনীগন্ধার স্টিকগুলো রয়েছে। তো দেবীর কিন্তু মন্দিরের স্থান পরিবর্তন হয়েছে। দেবী আগে যেখানে ছিলেন সেই মন্দিরের স্থান পরিবর্তন হয়ে অন্যত্র চলে এসছে। তো সেখানে নতুনভাবে আবার নতুন করে দেবীকে সাজিয়ে তোলার ব্যবস্থা হচ্ছে আর কি। সমস্ত কিছু মন্দিরটাকে গুছিয়ে নেওয়া হচ্ছে, ধীরে ধীরে গুছিয়ে ফেলছি আমরা। দেখুন রাধাকৃষ্ণকে মালা পরানো হয়েছে, ওদিকে নারায়ণ লক্ষ্মী, এদিকে নৃসিংহদেব, মা দুর্গা, মা তারা, এদিকে রয়েছে গণপতিদেব একটু পিছনে পড়ে গেছে, এখনও অ্যারেঞ্জ ঠিক মতো করা হয়ে ওঠেনি, আসনগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। এখানে গোপাল রয়েছে। এই যে পুজো চলছে, আমাদের পুজো কিন্তু প্রায় শেষের মুখে। পুজো কিন্তু হচ্ছে, যেরকম নিত্য পুজো হয় সেরকম নিত্য পুজো হচ্ছে। এই মা বচনকালী মন্দির কিন্তু খুবই জাগ্রত মন্দির। আপনারা যারা এসেছেন অলরেডি মন্দিরে তারা জানেন যে মা কতটা জাগ্রত। আর যারা এখনও পর্যন্ত আসেননি তাদের উদ্দেশ্যে বলি যে যারা মাঙ্গলিক দোষে ভুগছেন, বা যাদের কালসর্প দোষ রয়েছে, বা যাদের সমস্ত কাজে বাধা থাকছে, বা করেও আপনারা সাফল্য পাচ্ছেন না, প্রচুর চেষ্টা করছেন কিন্তু সফলতা আসছে না, ব্যবসায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না, বা প্রচুর পড়াশুনো করেও কিন্তু চাকরিতে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় সফলতা আসছে না। তো এই সমস্ত জিনিস কিন্তু হয় গ্রহের বাধা থাকলে, বা বিভিন্ন দোষ থাকলে, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, বা শনির সাড়ে সাথে এরকম বিভিন্ন দোষ থাকলে এবং গ্রহের ফেরে কিন্তু সেগুলো হয়। তো আপনারা যারা এই সমস্ত দোষ কাটাতে চান এবং যারা নির্ভুল কুষ্টি বিচার করে জীবনের ভবিষ্যতের একটা সঠিক গাইডেন্স পেতে চান, তো তারা কিন্তু সরাসরি মা বচনকালী মন্দিরের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এখানে আমাদের কালীপ্রসন্ন মহারাজ তিনি কিন্তু আপনাদেরকে গাইড করবেন। তিনি তার প্রাচীন গাণিতিক উপায়ে তিনি কুষ্টি বিচার করে আপনাদেরকে সঠিকভাবে গাইড করে দেবেন যে কী আপনাদের জীবনে করা উচিত, কী করা উচিত নয়। আর তাছাড়া দেবী তো রয়েছেনই, বিভিন্ন দোষ, বিভিন্ন দোষ থেকে শুরু করে কুষ্টি বিচার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু দেবীর মন্দিরে হয়। তো আপনারা যারা দেবীর মন্দিরে আসতে চান, মাকে দর্শন করতে চান এবং মহারাজের সাথে কথা বলতে চান এবং নিজেদের ভাগ্য বিষয়ে কথা বলতে চান, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই যোগাযোগ করুন এবং চলে আসুন মাতৃমন্দিরে মাকে দর্শন করতে। জয় মা বচনকালী। সবাই ভালো।